না আলহামদুলিল্লাহ এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট সো it's really a huge achievement that's not only because of my name but I think for any cricketer for any nation it's a proud moment so obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি তো দ্যাট মিন্স আমার উপর রেসপন্সিবিলিটিটা অন্যরকম বেশি তো সেটা চেষ্টা করব আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ জি 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 আমি গতকালকে হ্যাঁ রাতে মানে আজকে সকালে শুনেছি পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি তো রিয়েলি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনো ইনশাল্লাহ ডেফিনেটলি আই উইল সে হিম থ্যাঙ্কস না 100 ইটস হিউজ নাম্বার তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি আর to be honest I really thanks again to BCB what they planned that morning it really feels great and I really feel honored on that yesterday especially so আমি মনে করি যে অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না আমি মনে করি এই যে রিকগনিশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশে অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও 100 টেস্ট খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার্ড অ্যাবাউট দ্যাট আর শুধু টেস্টে না না অল ওভার যদি বলেন আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফরম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন ইটস নট লাইক দ্যাট বাট দ্য ওয়ে আই ইমপ্রুভ ইচ অ্যান্ড এভরি ডে অ্যান্ড দ্য ওয়ে আই ইমপ্রুভ ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্যাটস দ্য আমি বলবো যে highlight in my career so still I am trying to learn because last 20 years I haven't batted for a whole day and 99 I never not out so that's one of my new experience so which is I really enjoyed to be honest এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি 20 বছর পরেও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন তো হুইচ ইজ আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট অ্যাজ ওয়েল সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায় এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট আমি এক্সপেকটেশন যদি বলেন আসলে প্রত্যেকটা ম্যাচে আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট এফোর্টটা দিতে পারি এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে যে 100 ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো মাইলস্টোন হোক ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা পানির ফোঁটা তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট টিম কাম ফার্স্ট তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে তো ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার আই স্কোর অর নট বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাআল্লাহ আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে মাই ওয়াইফ টু বি অনেস্ট কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো এবং আপনারা কজন জানে না আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা তো ইটস এ হিউজ থিং তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস হ্যাঁ যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট কারণ সেই ম্যাক্সিমাম সময় না পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না তো এটারও একটা কমপ্লেন আছে বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট কারণ এটা একটা হিউজ পার্ট যদিও অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো
অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। না, চেষ্টা তো করছিলাম যে গতকালকে যেন হয়ে যায়, কারণ স্বাভাবিক একটা যে কোনো মাইলস্টোন, ইটস নট দ্যাট ইজি। বাট আসলে আরেকটা ওভার হলেও হতে পারতো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও এখানে খেলতে আসছে, এটাও একটা ট্যাকটিক্যাল থিং। আমরা হয়তো ওই পাশে ফিল্ডিং করলে আমরাও ডেফিনেটলি এরকমই করার চেষ্টা করতাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমার আসলে 100 করার চাইতে আমার ইচ্ছা ছিল যে আমি যেন বড় একটা 100 করতে পারি। তো এটা নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যে 1 রান না, আমার স্টিল মেবি আই ক্যান অ্যাড অ্যানাদার 60-70 মোর রানস ফর দ্য টিম অ্যান্ড মেক শিওর লিটন যতক্ষণ আছে ওকেও যেন 100 করার পর্যন্ত আমি থাকতে পারি। তো সেটাই আমার ছিল মোটিভেশন, তো সেদিক থেকে ট্রাই করার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট মিরাজ দে প্লেড রিয়েলি ওয়েল আফটার দ্যাট। না, টু বি অনেস্ট, আমি যদি সত্যি কথা বলি, কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে 100টা টেস্ট খেলবো। বাট এটা সত্যি, আমি এর আগেও সেভারাল টাইমস বলেছি যে যদি 3টা ফরম্যাটের মধ্যে কোনো একটা ফরম্যাট বেছে নিতে বলেন যে টেস্ট ক্রিকেট, দ্যাটস মাই আলটিমেট গোল। এবং আমি যতদিন পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারি, এবং সবার লাস্টে আমি টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই, যেটা আমি এর আগে বলেছি। আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওইরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে। তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি। আর সবসময় প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ বলেন, বাংলাদেশের হয়ে সেভাবে করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। কারণ না, স্মৃতিচারণ বলতে দেখেন, আমি আসলে ওই টেস্ট নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো, টু বি অনেস্ট ফ্র্যাঙ্ক। কারণ আমি যখন আন্ডার 19 থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো, আমি তখন আন্ডার 19 অস্ট্রেলিয়ায় ছিলাম। তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাব, ওখানে আমাদের পাইলট ভাই ছিলেন, তো ওখানে আমাদের 3টা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের মানে কাউন্টি টিমের সাথে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো 1টা বা 2টা খেলো, সো দ্যাট আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে, হুইচ ইজ ফেয়ার এনাফ। কারণ 3টা প্র্যাকটিস ম্যাচ খেলার পর 2টা টেস্ট খেলবেন, এটা যে কোনো একজন হিউম্যান বিংয়ের জন্য অনেক বড় স্ট্রেচ। তো তারপর আমি 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে, তারপর ভালো খেলে, তারপর আমাকে বলে টেস্ট খেলাবে। তো হচ্ছে মানে আমি যদি মেন্টালি একটা প্রিপারেশন ওইরকম থাকে যে হ্যাঁ আমি গিয়ে যে কোনো সময় খেলতে পারি, ইটস ডিফারেন্ট ইস্যু। বাট আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট নোট।